আমার ভগবান তো এমন করে কোনো যুগে কাঁদেনি। সত্য যুগে ভগবান এমন করে কাঁদেনি, ত্রেতা যুগেও ভগবান এমন করে কাঁদেনি, দাপর যুগেও কাঁদেনি। কিন্তু এই ধন্য কলি যুগে আমার গৌর হরি কাঁদছেন কেন? এই যে কাঁদালে কাঁদিতে হয়, এই তো শাস্ত্রে কয়। আমার গৌর হরি কেন কাঁদছে জানো না? বৃন্দাবনে শ্রীমতী রাধারানী কৃষ্ণকে ভালোবেসে 100 বৎসর কেঁদেছিল। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে দিয়ে মথুরায় যায়, বধূ বলে গেল, রাধে আজ যাব, কাল ফিরে আসব। কিন্তু আমার ওই বধূ কাল আর কোনোদিন এলো না। কাল কাল বলে কালে চলে গেল, কাল আর আমার কাছে ফিরে এলো না। আরো 100 বৎসরের মধ্যে রাধারানী কোনো একটা দিন ভালো করে ঘুমায়নি, কোন একটা রাত রাধারানী ভালো করে ঘুমায়নি। দিন রাত বসে বসে শুধু বদনে কৃষ্ণ কৃষ্ণ নাম করেছে। রাধারানী মনে মনে, রাধারানীর মনে বিশ্বাস ছিল যে আমার ভালোবাসা কখনো কোনোদিন বিফলে যেতে পারে না। আমি যে আমার বধূকে ভালোবাসি, এই ভালোবাসা কোনোদিন বিফলে যেতে পারে না। আমি আমার গোবিন্দকে একদিন না একদিন পাবো। এই জগতে ভক্তরা যারা আমার ভগবানকে ভালোবাসে, তাদের মধ্যে একটি বিশ্বাস জন্মায় যে আমি যে আমার ভগবানকে ভালোবাসি, আমার ভগবানের ভালোবাসা, আমার ভালোবাসা কখনো কোনোদিন বিফলে যাবে না। হরি বল, হরি বল। ভগবানকে আমি একদিন না একদিন পাবই। সে আজ পায় আর কাল পায়, ভগবানকে পাবই। আর এই বিশ্বাসটুকু যদি ভক্তের মনের মধ্যে না থাকতো, তাহলে ভক্তরা বসে বসে এমন ভাবে দুটি নয়ন জল ছেড়ে দিয়ে যারা আবার ভগবানকে ভালোবাসে, তাদের মনের মধ্যে বিশ্বাস আছে যে ভগবান আমায় দেখা দিবে। আজ বাদে কাল আমার কাছে আমার গোবিন্দ আসবে। এই যে ভগবানকে ধরতে হলে ধরার মতো ধরতে হয়। ভগবানকে ধরতে হলে ধরার মতো ধরতে হয়। যেমন ধরেছিল ত্রেতা যুগের হনুমান, ভক্ত হনুমান যেমন প্রভু রামচন্দ্রকে ধরেছিল, ধরার মতো ধরেছিল। আমার প্রভু হনুমানকে যা বলতো, যখন যা আদেশ করত, তখন তাই করত।
কখনো কোনোদিন বলেনি প্রভু এটা কেন করব, এটা ভুল, এটা ঠিক। হনুমান জানতো আমার প্রভু যা বলে তা কখনো ব্যাঠিক হতে পারে না। আমার প্রভু যা বলে সেটাই ঠিক। ভক্ত হতে হলে, ভগবানের চরণের দাস হতে হলে ওইভাবে হতে হয়। আমি ভগবানের, ভগবান আমার, আমি আমার গোবিন্দের, আর গোবিন্দ আমার। এই হনুমানের জন্য, হনুমানের যে জননী মা অঞ্জনা দেবী আমার ভগবানের দর্শন পেয়েছিল, তাইনি? এই হনুমানের জন্য আমার মা অঞ্জনা দেবী, হনুমানের যিনি মা, সেদিন হনুমানের মাও আমার প্রভুর দর্শন পেয়েছিল। কবে? যেদিন রাবণকে হত্যা করে সীতাকে উদ্ধার করলেন। রাবণকে হত্যা করে সীতাকে উদ্ধার করলেন। উদ্ধার করে প্রভু রামচন্দ্র বলছে আজকে আমরা সকলে মিলে অযোধ্যায় ফিরে যাব। বানর সেনাদের ডেকে ডেকে বলছে যে তোমাদের যদি কারোর মনে কোনো কিছু চাওয়া পাওয়ার বাসনা থেকে থাকে তাহলে তোমরা আমার কাছে চাইতে পারো। আজকে আমরা আমাদের ঘরে ফিরে যাব। এই যে তোমরা তো আমার জন্য অনেক কিছু করেছো, তোমরা আমার জন্য তোমাদের ঘর ছেড়েছো, তোমরা আমার জন্য তোমাদের আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সকলকে ছেড়ে দিয়ে আমার কাছে ছিলে। তাই তোমাদের মনে যদি কোনো চাওয়া পাওয়া থেকে থাকে তোমরা আমার কাছে চাইতে পারো। এবার ওই বানর সেনারা মনে মনে ভাবছে প্রভু রামচন্দ্র কি দিবে, সে নিজেই তো বনবাসী, সে নিজেই তো বনবাসী, তার কাছে কি আছে আর কি দিবে? এই যে সে শুধু মুখটা নষ্ট করে লাভ নেই। তবে বাড়িতে যখন যাব, এই যে বাড়িতে যখন যাব তাহলে কিছু না কিছু তো নিয়ে যেতে হবে। কি নিয়ে যাব? এবার ওই বানর সেনারা বন থেকে ভালো ভালো ফল, ভালো ভালো ফল ঝোলা ভর্তি করে তুলে নিল। এই যে লক্ষ্যটার দিকে দাও, ভালো ভালো ফল ঝোলা ভর্তি করে সকল বানর সেনারা তুলে নিল। এবার হনুমান প্রভু রামচন্দ্রের সম্মুখে দাঁড়িয়ে আছে। প্রভু রামচন্দ্র বলছে, হনুমান তুমি কিছু নিবে না? সকল বানর সেনারা বাড়ির জন্য কিছু না কিছু নিল, তুমি এখানে খালি হাতে এভাবে দাঁড়িয়ে আছো, তুমি তোমার বাড়ির জন্য কিছু নিবে না? হনুমান বলছে, প্রভু গো, ওই বানর সেনারা বোঝে না, বানর সেনারা মূর্খ, তারা বোঝে না, তাই ওই বনের ফল তুলে তারা নিল। বানর সেনাগণ বোঝে না, তারা মূর্খ, তাই বনের ফল তুলে তুলে তারা নিল। আমার ওই বনের ফলের দরকার নেই প্রভু, আমি তোমার কাছে কিছু চাই না, তবে আমার একটি আশা, তুমি আমার এই আশাটা পূর্ণ করবে প্রভু। বলছে, কি আশা বলো? বলছে, প্রভু গো, তুমি তো রথ নিয়ে অযোধ্যায় ফিরে যাবে, অযোধ্যা যাবার আগে
কৃষ্ণা গ্রামে আমার মা অঞ্জনা থাকে। ওই কৃষ্ণা গ্রামে আমার মা অঞ্জনা থাকে। তুমি তোমার রথটা কিছুক্ষণ সময়ের জন্য ওই কৃষ্ণা গ্রামে থামাবে। আমার মার কাছে তোমাকে আমি নিয়ে যেতে চাই প্রভু, আমার এটাই মনে আশা। তোমার কাছে আমি আর কিছু চাই না। ভগবান বললেন বেশ, আমি যখন রথ নিয়ে অযোধ্যায় যাব, যাবার পথে আমার রথটা তোমাদের এই কৃষ্ণা গ্রামে থামাবো। এবার প্রভু রামচন্দ্র সকলকে নিয়ে ফিরে চলছে গৃহের দিকে। এবার যেতে ওই কৃষ্ণা গ্রাম পেয়েছে। ওই কৃষ্ণা গ্রামে রথটা দাঁড় করালো। এবার হনুমান এক পা দুপা করে হনুমানের যে মা অঞ্জনা দেবী, ওই মায়ের চরণে গিয়ে হনুমান প্রণাম করলেন। এবার মা অঞ্জনা দেবী হনুমানকে দেখে বড় খুশি হয়ে গেছে। বাবা তুই এসেছিস, তোকে কতদিন হলো দেখি না রে, তুই এসেছিস। এবার দেখছে হনুমান এসেছে ঠিক আছে, কিন্তু হনুমান খালি হাতে দাঁড়িয়ে আছে। মা অঞ্জনা দেবী বলছে হনুমান, ওই বানর সেনারা ঝোলা ভর্তি করে তাদের মায়ের জন্য, তাদের সংসারের আত্মীয় স্বজনের জন্য বন থেকে কত ফল নিয়ে গেল। আর আমি ভেবেছিলাম তোর গায়ে তো অনেক শক্তি, তুই না জানি আমার জন্য কি আনবি, কিন্তু তুই যে খালি হাতে দাঁড়িয়ে আছিস, তুই আমার জন্য কিছু আনিসনি। হনুমান কেঁদে কেঁদে বলছে মা, ওই বনের বানর তারা বোঝে না, তাই তারা ওই বনের ফলগুলো তুলে তুলে নিয়ে এসেছে। তুমি একবার ভালো করে তাকিয়ে দেখো মা, দেখো মা, আমি তোমার জন্য বনের ফল আনিনি মা, বনের ফল আনিনি, আমি তোমার জন্য কি এনেছি জানো মা, জানো, আমি ফলের গাছ ধরে ফলের গাছ ধরে তোমার জন্য এনে মাগো এনেছি গো। হরি বল হরি বল। ও ফুলের গাছ ধরে তুমি যত পারো মাগো, তুমি যত পারো ফল চেয়ে
যে ফলের গাছ ধরে ফলের গাছ ধরে তোমার জন্য এনে আমি এনেছি মা। ওগো তুমি যত বলো ওগো তুমি চেয়ে চেয়ে নাও গো। ওগো আমি ফলের গাছ ধরে ওগো গাছ ধরে এনেছি মা। মা তুমি ভালো করেছে দেখো মা, ভালো করেছে দেখো মা। আজকে আমি তোমার সম্মুখে ফলের গাছ ধরে এনেছি মা। ও মা তুমি ভালো করেছে দেখো, আমি তোমার জন্য ফলের গাছ ধরে এনেছি। এই গাছে ধর্ম অর্থ মুখ্য কাম 4 বর্ণের ফল পাওয়া যায় মা। তুমি তোমার যত ফল লাগে তুমি আমার প্রভুর কাছে চেয়ে নাও মা। আমার প্রভুর কাছে চেয়ে নাও মা। যখনই প্রভু রামচন্দ্রকে মা অঞ্জনা দেবী দেখেছে, আচ্ছা রেখে বললেন মাই প্রভুর চরণে, প্রভুর চরণে, প্রভুর চরণে কেঁদে কেঁদে বলছে প্রভু গো, প্রভু গো। আমি তোমার কাছে আমার জন্য কিছু চাই না, আমার জন্য কিছু চাই না, তবে যার কৃপাতে আমি আজ তোমার দর্শন পেলাম, যার কৃপাতে আমি তোমার দর্শন পেলাম। প্রভু তুমি আমায় আজকে কথা দিয়ে বলে যা, কথা দিয়ে বলে যাও। আজকে যার কৃপাতে আমি তোমায় পেলাম, তোমায় পেলাম, আমার হনুমানকে যেন কোনোদিন তোমার চরণ ছাড়া করো না গো। তোমার চরণ আমার হনুমানকে কোনো তোমার চরণে রে প্রভু গো তোমার চরণে এক পাশে রেখো মাগো তোমার আমার হনুমানকে তোমার চরণ ছাড়া হৃদয় তোমার চরণে ওগো পাশে রেখো আমার হনুমানকে, তোমার চরণ ছাড়া
পাশে রেখো আমার হনুমানকে তোমার চরণ ছাড়া কোনো প্রভু গো তোমার ওই চরণের আমার হনুমানকে তোমার চরণে একই পাশে প্রভু গো একই পাশে রে হনুমানকে তোমার চরণ ছাড়া কোনদিন করো না গো। আমি এই মিনতি তোমার চরণে জানায় রাখি তুমি হনুমানকে তোমার চরণ ছাড়া করো না গো। ও প্রভু গো তোমার চরণে